নমস্কার বন্ধুগণ, আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন। তো আপনাদেরকে আমি আজকে দেখাবো জবা গাছের কাটিং। 20 দিনের মধ্যে আপনারা 30টি গাছ করে ফেলতে পারেন। দুটো পদ্ধতি আমি দেখাবো, যা 1 মাস লাগবে এবং একটি চারা করতে 20 দিন লাগবে। তো আপনাদের পছন্দ মতো আপনারা বাছাই করে নেবেন। তো ধানের তুষের সঙ্গে আপনারা যদি এই চারাটি বসাতে পারেন তাহলে 20 দিনের মাথায় আপনারা সাকসেস হবেন। সেটা কিভাবে করবেন দেখুন। এখানে রয়েছে ধানের তুষ, আপনারা তুষ নিতে পারেন এবং কাঠের গুঁড়ো নিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখুন এরকম একটা টব নিতে হবে, সঙ্গে খোলাম খুঁচি দিয়ে এটা বন্ধ করে নিতে হবে। দেখুন এখানে বালি ধোয়ার কোনো ঝামেলা নেই, কষ্টও নেই, আমি দিয়ে দিলাম। এই বালির মধ্যে এখন আমি জল দেব না। আর এই যে জবা গাছের কাটিংগুলো দেখছেন, এগুলো আমি কেটে রেখেছি, তো আপনাদের কাছে দেখাতে পারলাম না সময়ের অভাবে। তো দেখতে পাচ্ছেন এরকম কাঠি আপনারা নিয়ে দেবেন। তো এইগুলো আমি অ্যালোভেরা কিংবা কোনো রুট হরমোন ব্যবহার করছি না। তো এখানে আমি এই কাটিং চারাগুলোর মধ্যে জল ঢেলে দিলাম, কত সুন্দর জলটা বেরিয়ে এলো। শিকড় চলাচল খুব সুন্দর হবে। একটি পদ্ধতি যেটা বললাম সেটা বালির মধ্যেও হয়। এইখানে বালি রয়েছে, শুধু বালির মধ্যেও চারা হবে, তবে সময় লাগবে 1 মাস। তো আজকে চলুন আমি এই তুষ আর বালি দিয়ে কীরকম চারা করেছি 20 দিনের মধ্যে সেটাই আপনাদেরকে দেখাবো। এইগুলো কিন্তু আমার 1 মাস হয়ে গেছে, কিন্তু 20 দিনের মাথায় চারা আমার রেডি হয়ে গেছে। এই চারাগুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন ফুল ও কুঁড়ি। তাহলে কত সুন্দর চারাগুলো হয়েছে। এরপরে আপনারা দেখুন যে একটি টবে যদি আপনারা চারা করুন, প্রতিটি কাটিং চারার মধ্যে কুঁড়ি এসে গেছে। কি করতে পারবেন না, 30টি থেকে 40টি গাছ করতে পারবেন। তো আপনারা এই পদ্ধতিতে করুন। চলুন এই গাছগুলোর শিকড় কেমন হয়েছে আমি দেখাচ্ছি, সঙ্গে 1-2টো প্রতিস্থাপন করে দেখাবো যে কিভাবে কেমন মাটিতে এই গাছগুলো প্রতিস্থাপন করবেন। খুব কষ্ট হচ্ছে বন্ধুরা এই চারাগুলো বের করতে আমার। শিকড় মনে হয় ভেঙে যাচ্ছে। দেখুন চারাগুলো শিকড়গুলো অনেকগুলো নষ্ট হয়ে গেল। তো এই চারাগুলো আমি এরপর
আপনাদেরকে প্রতিস্থাপন করে দেখাচ্ছি কেমনভাবে প্রতিস্থাপন করবেন। গোবর আর মাটি মিক্স করে রেখেছি, অন্য কিছুই দিইনি। তো এরকম শিকড় এসেছে, দেখুন। তো এরপরে এইগুলো আমি এক এক করে আর এই চারাগুলো বন্ধুরা দুদিনের মতো আপনাদেরকে সেমি শেডে রাখতে হবে। লাগানো কমপ্লিট হয়ে গেছে, এরপর জল দিয়ে দিই।